কোটা সংস্কার আন্দোলনে সারা দেশ রণক্ষেত্রে রূপ নিয়েছে। দেশের বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে রাজপথ মহাসড়কেও ছড়িয়ে পড়েছে সংঘাত, সহিংসতা। দেশের খেলোয়াড় থেকে শুরু করে অভিনেতা অভিনেত্রীরাও এই আন্দোলনকে নিয়ে জানাচ্ছেন নিজস্ব মতামত। সুশীল সমাজও নানা মন্তব্য করছেন চলমান এই আন্দোলনকে ঘিরে। এই আন্দোলনকে নিয়ে নিজের অভিমত প্রকাশ করতে গিয়ে বিপাকে পড়েছেন লেখক ও অধ্যাপক মোহাম্মদ জাফর ইকবাল। জানা গেছে, কোটা আন্দোলনকে নিয়ে মোহাম্মদ জাফর ইকবালের একটি নিবন্ধ ও একটি চিরকুট ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভাইরাল সেই নিবন্ধে জাফর ইকবাল লিখেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় আমার বিশ্ববিদ্যালয়, আমার প্রিয় বিশ্ববিদ্যালয়। তবে আমি মনে হয় আর কোনোদিন এই বিশ্ববিদ্যালয়ে যেতে চাইব না। ছাত্রছাত্রীদের দেখলেই মনে হবে এরাই হয়তো সেই রাজাকার। আর যে কয়দিন বেঁচে আছি আমি কোনো রাজাকারের মুখ দেখতে চাই না। একটাই তো জীবন, সেই জীবনে আবার কেন নতুন করে রাজাকারদের দেখতে হবে। দেশের জনপ্রিয় লেখক ও শিক্ষকের কাছ থেকে আন্দোলনকারীদের নিয়ে এমন মন্তব্যের পর বেশ ক্ষুব্ধ আন্দোলনকারীরা। সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে চলছে সমালোচনার ঝড়। এর প্রভাব পড়েছে জনপ্রিয় এই শিক্ষকের সাবেক কর্মস্থল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও। আন্দোলনকারী শিক্ষার্থীরা মোহাম্মদ জাফর ইকবালকে ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে সাধারণ শিক্ষার্থীদের নামে একটি বিবৃতি আন্দোলনকারী শিক্ষার্থীদের ফেসবুকে ছড়িয়ে পড়তে দেখা যায়। সেই বিবৃতিতে বলা হয়, মোহাম্মদ জাফর ইকবালকে শাবিপ্রবিতে আজীবন নিষিদ্ধ করা হলো। এদিকে এই ঘটনায় অনলাইনে বই বিক্রির দেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান রকমারি.com জনপ্রিয় এই লেখকের বই বিক্রি বন্ধ করে দিয়েছে। রকমারির পক্ষ থেকে গণমাধ্যমকে জানানো হয়েছে, আমাদের সাইট থেকে মোহাম্মদ জাফর ইকবালের বই নট অ্যাভেলেবল করে দেওয়া হয়েছে। এদিকে প্রগতি বইঘর শিশু সাহিত্যিক ডক্টর মোহাম্মদ জাফর ইকবালের সব বই বিক্রি না করার ঘোষণা দিয়েছে। এর আগে একই ইস্যুতে ডক্টর মোহাম্মদ জাফর ইকবালের সব বই বিক্রি না করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের বই কেনার প্ল্যাটফর্ম বুকস অব বেঙ্গল। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল লেখা নিয়ে ডক্টর জাফর ইকবাল গণমাধ্যমকে বলেন, কোটা সংস্কার করতে হবে। এই বিষয়টাকে আমি সমর্থন করি, তবে আন্দোলনের নামে মুক্তিযুদ্ধকে অসম্মান করার ব্যাপারটি কোনোভাবেই সমর্থন করি না।